আসসালামু আলাইকুম দর্শক। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা আগে থেকে জানতো আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ইন্ধন এবং ভারতের ইন্ধন, ভারত, হাসিনা মন্ত্রীদের তাপস, এরা সবাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ডটি সংগঠিত করার আগে বাংলাদেশ ভারত থেকে কিলার গ্রুপটিকে আনে এবং ঢাকাতে অবস্থান নেয় কিলার গ্রুপটি প্রশিক্ষিত ছিল। তারা ছিল প্রত্যক্ষভাবে রয়ের তত্ত্বাবধানে বিপদগামী বিডিআর সদস্যদের মধ্যে যেগুলো বিপদগামী ছিল, তাদের সাথে এই ভাড়া করা কিলার গ্রুপটি মিলে 57 জন বিডিআর অফিসার সহ মোট 74 জনকে হত্যা করা হয়েছে। হত্যার ষড়যন্ত্রের সাথে মেজর জেনারেল তারেক সিদ্দিকী মাস্টারমাইন্ড। মেজর জেনারেল রিটায়ার্ড তারেক সিদ্দিকী হচ্ছে মাস্টারমাইন্ড। সে সম্পর্কে শেখ রেহানার ভাই, জামাইয়ের বড় ছোট ভাই, হাজব্যান্ডের ছোট ভাই। শেখ সেলিম জড়িত, ব্যারিস্টার ফজলে নূর তাপস জড়িত, মির্জা আজম জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, পুলিশের কিছু অংশ জড়িত ছিল, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা জড়িত ছিল বলে শোনা যায়। আমার দেশ পত্রিকায় এই সংবাদটি পরিবেশন হয়েছে। ভারতীয় কিলার গ্রুপের এক অংশ খেলোয়াড়ের বেশে এবং আরেকটা অংশ রোগীর বেশে প্রবেশ করে পিলখানায়। শোনা যায় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে ভারতীয় কিলার গ্রুপটি। 25শে ফেব্রুয়ারি রাতে দুবাইগামী প্লেনে তুলে দেওয়া হয় তাদেরকে। রয়ের সদস্যরা ফার্ম গেটে অবস্থিত তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। তাদের নাম গোপন রেখেছিল ওই সময়। ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত বিডিআর তৎকালীন ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয় এবং তদন্ত কমিটিকে তখন আর কাজ করতে দেয়নি এবং আওয়ামী লীগ নেতাদের নাম অন্তর্ভুক্ত করতে দেয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিজ্ঞাসাবাদও করতে দেয়নি তখন। ভারতের এনডিটিভি খবরে প্রচার করে বিডিআর ভারতের প্রধান বিদ্রোহের প্রধান এই ঘটনাতে বিদ্রোহের প্রধান মেজর জেনারেল শাকিল নিহত হয়েছে। ঘটনাতে তৎকালীন সরকারের যোগসাজশে হয়েছে বলে শোনা যায়। তৎকালীন সরকারের যোগসাজশে ঘটনাটি হয়েছে শোনা যায়। ধন্যবাদ।